প্রোডাক্ট তৈরিতে আমি যে ভুল করেছিলাম, আমি যখন এসএসসি পরীক্ষা দেই তারপরেই আমি বই লেখা শুরু করেছি। তো সাজেশন তখন লিখছি আমি। আ তারপর লেখা কমপ্লিট হয়েছে, রেজাল্ট হয়েছে। তারপর সেই বইটা আমি প্রকাশ করার জন্য এখন উঠে পড়ে লেগেছি। প্রেসে গেলাম, সবকিছু আলাপ আলোচনা করলাম। তখন আসলে এত কিছু বুঝতাম না। তখন তার সাথে আমার চুক্তি হয়েছে, এত পৃষ্ঠার বই হইতে পারে, এত টাকা খরচ হতে পারে। এরকম আমার চুক্তি হয়ে গেছে। তো বই যখন ছাপানো হলো, আমার বাইন্ডিংটা আমি আসলে এরকম বাইন্ডিং করতে চাইনি। কেন চাইনি? যেই সাইডটা বাইন্ডিং করা হয়, ওই সাইডটা ওই কেটে দেওয়া হয়েছিল। দিয়ে একটা জাস্ট স্টেপলার করা হয়েছিল। ওটা ৫২ পৃষ্ঠার একটা বই ছিল। তো তখন আমি মনে করতাম যে যদি আ বাইন্ডিংটা সুন্দর করে করা হয় তাহলে তো ছাত্রছাত্রীরা এটাকে ফটোকপি করবে। তো আমার তো লাভ হবে না। শুধু এটা আমি চিন্তা না, এটা অনেকেই করে। আ যারা সাজেশন প্রকাশ করে এটা অনেকেই করে। যার কারণে তারা বিভিন্নভাবে ওটাকে আ প্রিন্টিং করেন যাতে ফটোকপি না হয়। কিন্তু পরে বুঝলাম যে আসলে আমি যেভাবে স্টেপলিং করে বইটা বাজারজাত করছি, এতে পাতাগুলো ছিঁড়ে যাবে। একটু টান পড়লেই দেখা গেল ওই একটা পেন থেকে একটা পাতা ছুঁড়ে যাবে। তো পরে মনে হলো যে আসলে এইভাবে আমার বইটা পাবলিশ করা ঠিক হয়নি। বাইন্ডিংটা সুন্দর করে করতে হইতো। তাহলে কি হতো যে ছাত্রছাত্রীদের কাছে ওই সাজেশনটা সুন্দর মতো থাকতো। সে ৩ মাস হোক বা ৬ মাস হোক, সে তার মতো ব্যবহার করতে পারবে। এটা আমার অনেক দিন পর বুঝতে আ আমি অনেকদিন পর বুঝতে পেরেছি আমি। তো এই ভুলটা শেয়ার করার কারণ হলো কি? যে আপনি যদি অন্যের ভুল থেকে শেখেন তাহলে আপনার ক্ষতিটা কম হবে। আর নিজে ভুল করার পরে যদি শেখেন তাহলে আপনার ক্ষতিটা বেশি হবে। যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর এরকম কোনো সিচুয়েশন এ আপনি থাকেন যেখানে আপনি নিজেই প্রোডাক্ট বানাচ্ছেন, তাহলে আপনি আমার মতো আর ভুল করবেন না। আপনি অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। সবসময় চেষ্টা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার কিভাবে বেনিফিটেড হয়। আমি এটাই বুঝেছি আসলে।